আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজ আপনাদের শোনাবো শেরপুরের ঝিনাইগাতি থেকে এক হৃদয় বিদারক দুর্ঘটনার খবর। দুপুরের শান্ত পরিবেশ মুহূর্তেই কেঁপে উঠল চিৎকার, কান্না আর আতঙ্কে। শেরপুর ঝিনাইগাতি সড়কে ছুটে এসেছিল আকাশ বাতাস পরিবহনের একটি যাত্রী বোঝাই বাস। বিপরীত থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর উল্টো দিকে থাকা একটি মোটরসাইকেলকে পাশে কাটতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক নিমিষে বাসটি রাস্তার পাশে গভীর পুকুরে ডুবে যায়। ভিতরে তখন ছিলেন প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী। পানি আর আতঙ্কে ভেসে ওঠে মানুষের আর্তনাদ। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। শুরু হয় সময়ের সঙ্গে লড়াই। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়, কিন্তু উদ্ধার অভিযান মাঝেই জানানো যায় নিখোঁজ হয়েছে মাত্র ৩ মাস বয়সী এক শিশু। সময় গড়িয়ে যায়, সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়, কিন্তু থমকে যায় সেই তল্লাশি। অবশেষে ২ ঘন্টা প্রাণপণ চেষ্টার পর উদ্ধার করা হয় ছোট্ট, যা কখনো নিঃশ্বাস নেবে না। পরিবার হারায় তাদের ১২ বছরের প্রতীক্ষার একটিমাত্র সন্তানকে। কান্নায় ভেঙে পড়ে চারপাশ, শোকের ভারে নিস্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। প্রাথমিকভাবে জানা গেছে এই দুর্ঘটনায় আহত হয়েছেন অত্যন্ত ২০ জন যাত্রী। ফায়ার সার্ভিস জানিয়েছে অতিরিক্ত মোড় নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সরাসরি পুকুরে আঘাত হানে। উদ্ধার অভিযানের পর শিশুটির মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং প্রশাসনের পক্ষ থেকে সহায়তাও পৌঁছানো হয়। তবে সহায়তা যতটুকুই হোক, হারানো জীবনের শূন্যতা পূরণ করার মতো নয়। এক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিল স্বপ্ন, ভালোবাসা আর ভবিষ্যতের এক অসীম আলো। এই দুর্ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিল রাস্তার প্রতিটি সেকেন্ড, প্রতিটি সিদ্ধান্ত কোনো মূল্যবান হতে পারে, কতটা মূল্যবান হতে পারে সে সময়গুলো। তাই আমাদের সকলেরই উচিত, আমরা যখন রাস্তায় থাকবো আমাদের নিজেদেরই সতর্ক হতে হবে। ড্রাইভার ভাইয়েরা তাদেরকে উচিত তাদের সতর্কভাবে গাড়ি চালানো এবং নির্দিষ্ট ট্রাফিক আইনগুলো মেনে এই দুর্ঘটনাগুলো দূরীকরণ করা। প্রিয় দর্শক, আমরা সকলে চেষ্টা করব এই দুর্ঘটনা থেকে বাঁচতে এবং সঠিক নিয়মকানুনগুলো মেনে চলতে। আজকে এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।